হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো গাইস, আজকে আমি তোমাদের জন্য একটা মাফিয়া টাইপের লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি, যেখানে একটি কিউট মেয়ে ভুল করে মাফিয়া বসকে হানি বলে ডাকে। সেই থেকে সে মাফিয়া বস তার প্রতি আকৃষ্ট হয়ে যায়, মানে তার উপর ক্যাশ খেয়ে নেয়। আর মেয়েটিকে বিয়ে করার জন্য নানা ধরনের কর্মকাণ্ড করে, এমনকি মেয়েটিকে বিয়ের আসর থেকে জোর করে বিয়ে করে নেয়। তো কেমন হবে এদের লাভ স্টোরি, যেখানে শুরুতে তাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়। তো চলো গাইস, কথা না বাড়িয়ে এই রোমান্টিক মাফিয়া টাইপের লাভ স্টোরির এক্সপ্লেনেশনটা দেখে আসি। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড জিয়াংকে দেখতে পাই, যে মোবাইল ফোনে কারোর সাথে কথা বলছিল। তখনই হঠাৎ আমাদের মেন লিড মোশাও সেখানে চলে আসে, আর জিয়াং এর মুখ চেপে ধরে। তারপর তাকে বলে, আমি যেমনটা বলছি তোমাকে ঠিক তেমনটাই করতে হবে। এরপর তাকে টেন্টের ভিতরে নিয়ে যায়, আর তাকে লাউডলি হাজবেন্ড বলতে বলে। তখন সে তাকে হাজবেন্ড বলে, আর যে লোকগুলো তাকে পিছু নিছিল সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। এদিকে জিয়াং মুসাওকে একটা থাপ্পড় দেয়। তখন মুসাও বলে, তুমি আমাকে হাজবেন্ড বলে ডেকেছো, এই নাও এই আংটি, তুমি আমাকে এই প্লেসে খুঁজতে আসবে, আর আমি তোমাকে সেটা কম্পাসেট করব। এটা বলে চলে যায়। এরপর আমরা মোশাওকে দেখতে পাই যে মোশাও গ্রুপের প্রেসিডেন্ট। তখন তার একজন লোক এসে বলে, আপনার নামে একটা মেয়ে কেস করছে, আপনি কি মেয়েটির সাথে ফ্লার্ট করছেন? এরকম শুনে মোশাও তো ওই মেয়েটির প্রতি ইন্টারেস্ট হয়ে যায়। এদিকে মোশাও এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, আপনার মম আপনার জন্য অনেকগুলো ব্লাইন্ড ডেট সিলেক্ট করেছে, সেখান থেকে একজনকে বেছে আপনাকে বিয়ে করতে হবে। মোশাও সেখানে জিয়ানকে দেখতে পায়, যে কিনা ডেলিভারি নিয়ে আসে। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। এরপর সে রুমের ভিতরে যায়। সেখানে থাকা সব মেয়েদেরকে দেখে অনেকটা শকড হয়, এমনকি তার মা তাকে বিয়ের জন্য ফোর্স করে। তখন সে তাদের ইনফরমেশনগুলো ওই মেয়েদের মুখের উপরে ছুড়ে দেয়। এতে তার মম অনেকটা রেগে বলে, তুমি কি বিয়ে করবে না? তখন সে বলে, হ্যাঁ আমি বিয়ে করব। তখন তার মা বলে, তাহলে এখান থেকে একজনকে খুঁজে নাও। তখন সেখানে জিয়াং ডেলিভারি নিয়ে আসে। তখন মোসাও তার হাত ধরে বলে, আমি ওকে বিয়ে করতে চাই। এই কথা শুনে জিয়াং অনেকটা অবাক হয়। সবাই তো বলে মোসাও কি মেয়েকে বিয়ের জন্য প্রপোজ করছে। মোসাও ওর নাম শুনে তো জিয়াং অবাক হয়। তার অতীতের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে। মোসাও নামের এক বড় বিজনেসম্যানের জন্য তার মম ড্যাড সুসাইড করছে, যাদের কোম্পানি ব্যাংক্রাফট হয়েছে। তখন জিয়াং মোসাওকে বলে সে কখনো তাকে বিয়ে করবে না, কারণ সে তাকে ঘৃণা করে। এটা বলে সে চলে যায়। তখন মোসাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, বস এক্ষুনি বলুন আমরা ওই মেয়ের কি হাল করব। মোসাও বলে, তোমরা শুধু বিয়ের ব্যবস্থা করো। তখন মোসাওয়ের অ্যাসিস্ট্যান্ট অনেকটা শকড হয়। এরপর আমরা জিয়াংকে ক্যান্টিনে দেখতে পাই, যেখানে তার খাবার দেখে তার ক্লাসমেটরা তাকে নিয়ে অনেকটা মজা উড়াতে থাকে। তখন সেখানে প্রিন্সিপাল আসে, আর তাকে স্কুল ট্রান্সফার করে দিয়ে বলে, আজকে থেকে তুমি এই কলেজের প্রিন্সিপাল। তখন সেখানে আমরা মোশাওকে দেখতে পাই, যেখানে তার জন্য অনেকগুলো জুয়েলার্স নিয়ে আসে। সে বলে, তুমি কি চাও শুধু তুমি আমাকে বলবা, আমি তোমার জন্য আকাশের চাঁদ হলেও নিয়ে আসতে পারবো। জিয়াং বলে, তোমার কোনো কিছু আমার প্রয়োজন নেই, তোমার সব কিছুই ডার্টি, তুমি নিজেও একটা ডার্টি। এটা শুনে মুসাও বলে, তুমি কি বলছো আমি ডার্টি? জীবনে আমি কাউকে হাত লাগাতে দিইনি। এরপর সে তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোলে তুলে রুমে নিয়ে যায়, আর তার নিজের ড্রেস খুলতে থাকে। জিয়াং বলে, এটা কি করছো তুমি? তখন মোশাও তার ক্লোজ হয়ে বলে, তুমি বলেছিলে না আমি ডার্টি, আজকে তোমাকে দেখতে হবে আমি ডার্টি না। তখন জিয়ান বলে, আমি তোমার বডির কথা বলছি না, আমি তোমার মনের কথা বলছি। তুমি হচ্ছ সেই ক্রিমিনাল যারা ছোট ছোট বিজনেসম্যানদের কাছ থেকে তাদের বিজনেসের স্বপ্ন কিনে নাও, যাদের জন্য আমার মতো ফ্যামিলিরা ডিস্ট্রয়েড হয়ে যায়। তুমি আমার বাবার কোম্পানি কিনে নিয়েছো, যার ফলে আমার ফ্যামিলি ব্যাংক্রাফট হয়ে যায়, আর আমার মমটা সুইসাইড করে নিয়েছে। এসব বলে জিয়াং যখন কান্না করছিল, মোশাও তার চোখের পানি মুছে দেয়। জিয়াং বলে সে সব সময় তাকে ঘৃণা করে আসবে, এটা বলে চলে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বস আপনি এতটা সুইডিশিং পারসন, কিন্তু একটা মেয়েকে সিডিউস করতে পারেননি। আপনি আশা ছেড়ে দেন, সে মেয়ে আপনাকে পাত্তা দিচ্ছে না। মোসা বলে, তাতে কি হয়েছে, আমি ট্রাই করতে থাকবো। এর পরের দিনে আমরা মোশাকে দেখতে পাই যে কোম্পানিতে যায়। সেখানে জিয়াং এর কাজিন মোশার সাথে ফ্লার্ট করতে চায়। ইচ্ছে করে তার উপরে কফি ফেলে দেয়, আর বলে তার বিয়ের ব্যবস্থা করতে। এটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট অনেকটা অবাক হয়।
এদিকে আমরা জিয়াংকে দেখতে পাই যে ডেলিভারি করে তার ইনকামের সব টাকা তার আন্টিকে দিয়ে দেয়। তখনই মোশাওয়ের লোকেরা তার জন্য বিয়ের জুয়েলার্স নিয়ে যায়। তখন জিয়াং বলে, আমি বলছি না আমি মোশাওকে বিয়ে করব না। এটা শুনে তার আন্টি জিয়াংকে থাপ্পড় দিয়ে বলে, এসব কিছু তোমার জন্য না, এসব কিছু আমার মেয়ের জন্য। এরপর সে জিয়াংকে বলে একই দিনে সে জিয়াংকে বিয়ে করবে, তাও 70 বছরের একজন বৃদ্ধার সাথে। তখন জিয়াং রাজি হয় না, তখন তাকে মারধর করে, এমনকি বিয়ের অনুষ্ঠানে তার হাত বেঁধে একজন বৃদ্ধ লোকের কাছে নিয়ে যায়। তখন ওই বৃদ্ধ লোকটি ধাক্কা খেয়ে পড়ে যায়। সে জিয়াং এর উপর প্রতিশোধ নিতে চায়। সে তার হাতের ওই লাঠি দিয়ে জিয়াংকে ইচ্ছেমতো ধরে মারতে থাকে। সেখানে মোশাও আসে, যে জিয়াং এর এই অবস্থা দেখে অনেকটা অবাক হয়। এদিকে মোশাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, কার এত সাহস মোশাওয়ের এঙ্গেজমেন্ট ডিস্ট্রয়েড করার। তখন সেখানে জিয়াং এর কাজিন বলে, ওই মেয়েটিরই দোষ। জিয়াং বলছে, ওই উপহারগুলো তুমি তার জন্য পাঠিয়েছো, তুমি তাকে শাস্তি দাও। এটা শুনে মোশাও হেসে ওঠে। এরপর সে জিয়াং এর কাছে যায়। সে বলে, তুমি ওদের সামনে কতটা অসহায় লাগছো, তাই না? তুমি যদি এখন আমাকে হানি বলে ডাকো, আমি ওদের উচিত শিক্ষা দিতে তোমাকে সাহায্য করব। এটা শুনে সবাই অবাক হয়ে যায় আর জানতে পারে জিয়াং মুসাওয়ের ব্রাইড। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, মোশাও আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না এই মেয়েটি তোমার ওমেন। আসলে ওরাই আমাকে এইসব করতে বলেছে। অন্যদিকে মোসাও জিয়াং এর হাতে একটা স্ট্রেক দেয় আর সবাইকে লাইনে দাঁড়িয়ে ইচ্ছামতো মারতে থাকে, যেমনটা তারা জিয়াংকে মেরেছিল। যেটা দেখে মোসাও বলে, ওই আমার ফিউচার ওয়াইফ হবে। এদিকে জিয়াং হঠাৎ করে পড়ে যাচ্ছিল, মোসাও তাকে কোলে তুলে নেয়, কিন্তু জিয়াং বলে, আমাকে ছাড়ো। মোসাও বলে, এটা কখনোই সম্ভব না। এরপর তাকে কিস করে দিয়ে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডাক্তার তার ড্রেস খুলতে বলেন, কিন্তু সে মোশাওয়ের সামনে খুলবে না বলে দেয়। তখন সে মোশাওকে এখান থেকে যেতে বলে। এরপর মোশাও তার ক্লোজ হয়ে বলে, এই শহর থেকে পালানোর চেষ্টা করবে না। অন্যদিকে জিয়াং একটা মোবাইল ফোনের ব্যবস্থা করে, তার ফ্রেন্ডকে বলে। তার ফ্রেন্ড হসপিটালে আসে, তাকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল। মোসাওয়ের অ্যাসিস্ট্যান্ট জিয়াংকে দাঁড় করায়। জিয়াং তখন কিছু টাকা দেয়। মুসাও তখন তাকে অনেকটা ক্লোজ করে নেয়। সে বলে, তুমি এখান থেকে পালাতে পারবে না। আজকে এই অঘটন না হলে আজকে আমাদের এঙ্গেজমেন্ট হতো। জিয়াং বলে, এটা কখনোই সম্ভব না, কারণ সে তাকে পছন্দই করে না। তখন মুসাও বলে, যেটা আমার পছন্দ হয়ে যায় সেটা তো আমি নিয়েই নিই। এরপর সে জিয়াং এর বেস্ট ফ্রেন্ডকে ব্ল্যাকমেল করে আর জিয়াংকে বলে, তুমি যদি এঙ্গেজমেন্ট না করো তাহলে তোমার ফ্রেন্ডকে আমি শেষ করে দিব। এই ভয়ে জিয়াং তার সাথে এঙ্গেজমেন্ট করে নেয়। মুসাও বলে, তুমি অনেক ভালো, কিন্তু আমাকে ছেড়ে আর এই শহর ছেড়ে কখনোই যাবে না। সে বলে, কালকে তাদের উইডিং সেরিমনি। অন্যদিকে মুসাওয়ের অ্যাসিস্ট্যান্ট বলে, বাহ বস, ম্যাডাম তো অনেকটা স্ট্রং আছে, যে কিনা রিচ পার্সনকে সামান্য টাকা দিয়ে কিনতে চেয়েছে। তখন মোশাও তার কাছ থেকে ওই টাকাগুলো নেয় আর বলে, এগুলো ফ্রেম করে তার রুমে রেখে দেওয়া উচিত। অন্যদিকে জিয়াং এর ফ্রেন্ড বলে, এবার তুমি কোথায় যাবে? তখন সে বলে, আমি যেখানে যাই না কেন সে আমাকে খুঁজে বের করবে। এর জন্য এমন একটা প্লেসে যেতে হবে যেখানে থেকে সে আমাকে খুঁজে পাবে না। তখন জিয়াং তার দাদু দাদার কাছে যায়, যারা জিয়াংকে দেখে অনেকটা খুশি হয়ে যায়। কিন্তু রাতের বেলায় সেখানে মোশা উপস্থিত হয়, যাকে থেকে জিয়াং অনেকটা ভয় পেয়ে যায়। জিয়াং এর দাদু বলে, মোসাও তাদের এই প্লেসে নতুন প্রজেক্ট প্রমোট করছে, এতে এই গ্রামের অনেকটা উন্নতি হবে। তখন জিয়াং এর দাদু মুসাও আর ফ্যামিলির মেম্বারদের জন্য খাবার প্রিপেয়ার করতে চলে যায়। এবার মুসাও জেনকে বলে, তুমি আমাকে প্রমিস করেছো বিয়ে করবে, অথচ তুমি পালিয়ে এসেছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। এজন্য সে তাকে ফোর্সফুলি কিস করতে থাকে। এদিকে জিয়াং বলে, তুমি যে মুসাও, এটা যাতে আমার দাদু দাদি জানতে না পারে, কারণ তারা জানলে কষ্ট পাবে, কারণ তুমি একজন মার্ডার। তখন মুসাও বলে, ঠিক আছে, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমাকে আগে এন্টারটেইন করো। এরপর সে তাকে বিভিন্ন ধরনের ভঙ্গিতে এন্টারটেইন করতে থাকে, তাকে কিস করতে থাকে। এরপর সে তাকে উপহার হিসেবে একটা রিং পরিয়ে দেয়, কালকে রেডি থাকো, কালকে আমাদের বিয়ে হবে। অন্যদিকে সেখানে জিয়াং এর আন্টি আর ইউফেন নামের একটা ছেলে আসে, যার সাথে জিয়াং এর আগে বিয়ে ঠিক হয়েছে। এমনকি তারা খাবার টেবিলে জিয়াং আর ইউফেনের বিয়ে সম্পর্কে কথা বলতে থাকে।